নতুন একটি পায়েস রেসিপি নিয়ে এসেছি তোমাদের জন্য। তো ঈদ এলো বলে কেমন একটা মানে সিমই সিমই মানে খেতে মন চাইছে, তাই আমি নিয়ে এসে বানিয়ে নিলাম। তো প্রথমে দেখতেই পেয়েছো আমি এখানে পরিমাণ মতো ঘি দিয়ে দিয়েছি। আমি 10 টাকার 2টো প্যাকেট এনেছি, কিন্তু বানাবো একটা প্যাকেট। তো দোকানে যখন কিনতে গেছি একজন বলল এই একটা প্যাকেটে 3 জন খেতে পারে। তো আর ভীষণ সেদ্ধ মানে করতে হয় এটা। তো আমি মনে মনে ভাবছি ঠিক আছে, একটু দুধ তাহলে বেশি করেই নিয়ে রাখবো। তো এখানে আমি কি করেছি দেখো, এখানে আমি 2টো এলাচ 2টো তেজপাতা দিয়ে দিয়েছি। এই দেখো, তো মানে সিমইয়ের প্যাকেটটা দেখতে কিন্তু কেমন একটা প্লাস্টিক প্লাস্টিক লাগছিল, বেশ শক্ত শক্ত। তো আমি এখানে এলাচ আর তেজপাতা দিয়েছিলাম ঘিয়ের মধ্যে, তারপরে প্যাকেটটা পুরোটা ঢেলে দিয়েছি। শক্ত শক্ত প্লাস্টিক প্লাস্টিক লাগছিল, কিন্তু কিছুক্ষণ ভাজার পরে না বেশ নরম হয়ে গেছে। যখন একটু লালচে লালচে ভাব চলে এসছে ভাজতে ভাজতে, তখন কিন্তু বেশ নরম হয়ে গেছে। মানে আমি যেটা আশা করেছিলাম সেটাই হয়ে গেছে আর কি। তো চলো ভেজে নিই। তো সব সময় আমাদের আশেপাশে কিন্তু মোহামেডান ভাই বোনরা আছে, ওনারা ইফতার বানিয়ে পাঠিয়ে দেন। আর হচ্ছে মানে ঈদের দিন আবার বিভিন্ন রকমের সেমুই, পরোটা, মাংস ইত্যাদি রান্না করে পাঠাই। তো এখানে আমি নারকেল রেখেছিলাম, নারকেলটা দিয়ে দিয়েছি। সেমুইটা ভাজা হতে হতে নারকেলটাও যেন ভাজা হয়ে যায় আর কি। তো এবারে নারকেলটা ফ্রিজে রেখেছিলাম, তো ডিপ ফ্রিজে, তাই দেলা হয়ে আছে। তো কিছুক্ষণ গরম লাগার পরে কিন্তু ওটা আবার নরম হয়ে ঝুরঝুরে হয়ে যাবে। তো তোমরা সবাই তো জানো আমি নারকেল কুড়িয়ে কিন্তু ডিপ ফ্রিজেই রেখে দিই, তাতে নারকেলটা নষ্ট হওয়ার ভয় থাকে না। আর যখন খুশি তখন ওই কুড়ানো থেকে বার করে তুমি সেই পিষে রান্না করো বা কুড়োনো দাও, কিছুতে সুবিধা হয়ে যায় আর কি। আমার খুব সুবিধে মনে হয়, তাই আমি রাখি। তোমাদের মন করলে তোমরাও কিন্তু রাখতে পারো এইভাবে। নারকেল অনেক সময় এনে বাড়িতে রেখে দিলেও নষ্ট হয়ে যায় কিন্তু। তো আমি কি করি, আনার পর পরে ভেঙে ওগুলো কুড়িয়ে কিন্তু বক্স করে আমি ডিপ ফ্রিজেই রেখে দিই। তো চলো, এবার অনেকটা ভাজা হয়ে গেছে, রঙটাও চেঞ্জ হয়ে গেছে, নিশ্চয়ই তোমরা বুঝতে পারছো। নারকেলটা ভেঙে ভেঙে দিলাম, প্রায় গুঁড়ো হয়ে গেছে। তো অনেকক্ষণ ধরে একটু ভেজেছি। তো আমি এটা বিকেলে এনে রেখেছিলাম। এবার এখানে একটু স্বাদ মতো নুন দিয়ে দিচ্ছি। আমি বিকেলে সিমইয়ের প্যাকেটটা এনেছিলাম, সকালে ভাবছিলাম একটু বেশি করে দুধ নিয়ে রাখবো, কিন্তু দুধওয়ালা বললো যে দুধের প্যাকেট নেই, মানে ছোট্ট একটা প্যাকেট দিয়ে গেছে, বড় প্যাকেট নেই আর কি। তো আমি ভাবছি, শুনেছি যে খুব অনেকক্ষণ সেদ্ধ খায়, আমি কি করেছি সেটা তোমরা দেখতে থাকো। দুধটা কখন দিলাম আর কি দিয়ে সেদ্ধ করলাম, এটাই হচ্ছে এটা। তখন কিন্তু আমার মারা কিন্তু এটা এভাবেই রান্না করতো। যাই হোক, দেখতে থাকো। দেখো ভাজা হয়ে গেছে। আমি কিন্তু এখানে এরকম একটা প্লেট নিয়ে 2 প্লেট জল দিয়ে দিয়েছি, মানে দুধটা যদি কম পড়ে যায় তার জন্য ভয়ে আমি আগে জল দিয়ে সেদ্ধ করে নিচ্ছি। তো দেখি কি না এভাবেও কিন্তু করা যায়, কিন্তু এভাবেও কিন্তু খুব টেস্ট হয়। আমার মানে আমি খেয়েই তোমাদের বলছি ভীষণ ভালো লেগেছে খেতে, কোনো একটা ডিফারেন্ট বোঝা যায়নি আর কি, জল দিয়ে করলাম বলে। তো দেখো এবার জল দিয়ে দিলাম, এবার আমি ফুটতে দেবো এটাকে। তো একজন কাস্টমার যেটা বলেছিল সেটা অ্যাকচুয়ালি ঠিক না, সেটা ওনার কথা মতো কিন্তু অতক্ষণ সেদ্ধ করতে লাগেনি আর কি। তো বেশ দেখো সেদ্ধ হয়ে কিন্তু একদম জলটা প্রায় শুকিয়ে এসছে। তো এবার আমি স্বাদ মতো চিনি দিয়ে দিয়েছি। চিনি দেওয়ার পরে এবার গরম করে রাখা দুধটা আমি ঢেলে দিলাম। তো এতে
এতে করে সেমাইয়ের স্বাদ কিন্তু একটুও কিন্তু এদিক সেদিক হয়নি। তোমরা চাইলে কিন্তু এভাবেও কিন্তু করতে পারো রান্নাটা সেমাইয়ের। তো আমি তো কিছু ড্রাই ফ্রুট একটু ভিজিয়ে রেখেছি ধুয়ে, তো সেটা এবার ফুটে উঠুক, তারপর দিয়ে এটাকে নামিয়ে নেব। তো বন্ধুরা, আজকের ভিডিওটির কোনো অংশ ভালো লাগলে, আজকে যদি আমার চ্যানেলে তুমি বা তোমরা নতুন হয়ে থাকো, আমার চ্যানেলটিকে কিন্তু সাবস্ক্রাইব করে বেল আইকন প্রেস করে রাখতে পারো। আর পুরনো বন্ধুদের জানাই অসংখ্য ধন্যবাদ। আর আমার মোহামেডান ভাই বোনদের জানাই ঈদের অগ্রিম শুভেচ্ছা সেমাই দিয়ে। তো সবাই আনন্দ করুক ঈদ নিয়ে, তোমাদের সাথে সাথে আমরাও আনন্দ করি। সবাই সবাই সবার সাথে খুব ভালো মিলেমিশে থাকুক। সারা পৃথিবীর ভাই বোনেরা একসাথে মিলেমিশে কাজ করুক, এটাই চাই। এটাই আসলে আনন্দের। এখানে মুসলিম, হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান এইসবে ভাগাভাগি না করে আমরা আমাদের মতো নিজেদের মতো ধর্ম পালন করি আর মিলেমিশে থাকি। কেউ কারো ধর্ম নিয়ে করাটা হচ্ছে সবচেয়ে নিজের পাপ। যে করে তারই পাপ হয়। সেটা কেন বোঝে না জানি না মানুষ। তাও চারদিকে খুনাখুনি, মারামারি, আর ভালো লাগে না। ওগুলো দেখলেই খারাপ লাগে, কান্না চলে আসে। তো চলো, এবারে প্রায় রেডি হয়ে গেছে আমার সেমাই রেসিপি। এবার হচ্ছে আমি ড্রাই ফ্রুট কেটে রেখেছিলাম কিছু, কিশমিশ আর আলমন্ড, ওগুলো দিয়ে দিয়েছি। দিয়ে বাস আমি তো আঁচটা নিভিয়ে দিয়েছি। এবার আমি নামিয়ে পরিবেশন করব। তো গরম গরম খেলে একটু হালকা টলটলে দেখতে পাচ্ছ, কিন্তু তুমি যদি রেখে দাও তাহলে আর একটু শক্ত হয়ে যাবে আর কি। তো ওটা খেতেও ভালো লাগে, এরকম টলটলে খেতেও ভালো লাগে। আবার আমাদের ঘরে যেমন আমার ছেলে একটু ঠান্ডা খেতে ভালোবাসে, এরকম কিছু বানালে বলে একটু ফ্রিজে রাখো, ফ্রিজে রেখে একটু ঠান্ডা হলে খাবো। তবে এইরকম জিনিসটা খেতে কিন্তু ভীষণ ভালো লাগে। আর ফ্রিজে রাখলে এটা কিন্তু আরেকটু ড্রাই হয়ে যাবে, দুধটা শুকিয়ে যাবে আর কি। যাই হোক, দুটোই খেতে ভালো লাগে। এবার ছেলে যেমন খেতে চাই, ফ্রিজে দিয়ে দিয়েছি, ও খাবে পরে। তো চলো, আজকে ভিডিওটা ভালো লাগলে কিন্তু অনেক অনেক শেয়ার করে রেখো। আর কেমন লাগলো অবশ্যই একটা সুন্দর করে কিন্তু কমেন্ট করো। লাইক, কমেন্ট, শেয়ার কিন্তু অবশ্যই করো। আর আমাকে উৎসাহ দিও। টাটা, বাই বাই বন্ধুরা, ভালো থাকো।